শহরের কোলাহল থেকে দূরে মেঘে ঢাকা এক গ্রামের ভোর। ঈদের আগের সপ্তাহ। শহরের আধুনিকা মেয়ে লায়লা বেড়াতে এসেছে তার নানা হাজী সাহেবের বাড়িতে। মনটা যদিও তেমন খুশি নয়, কারণ ধর্মীয় ব্যাপারে তার কখনোই আগ্রহ ছিল না। আহ, কত গরু! চারদিকে শুধু কোরবানি কোরবানি। এই পুরনো নিয়মকানুন ভালো লাগে না। লায়লা হাটে ঘুরে বেড়াচ্ছিল কৌতূহল নিয়ে। হঠাৎ তার চোখে পড়ে এক যুবক, পরনে পাঞ্জাবি, গায়ে পশুর ঘাম, কিন্তু মুখে প্রশান্তির ছায়া। তুমি কি কসাই? মানুষ ভাবে আমি শুধু গরু কাটি, কিন্তু আমি কোরবানিও বুঝি। কোরবানি শুধু পশু জবাই না, এটা একরকম আত্মত্যাগ। আত্মত্যাগ? তুমি এত সিরিয়াস কথা বলছো কেন? কারণ ঈদুল আজহার ইতিহাসে আছে, ইব্রাহিম প্রিয় ছেলেকে কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। আমরা তো শুধু গরু দেই। আমরা সব সময় অনেক বড় গরু কোরবানি দেই। এবারও আমরা বড় গরু কোরবানি দিব। কোরবানির গরু যে অনেক বড় হতে হবে এমন কোনো কথা নয়। গরু হতে হবে সুস্থ, খোঁড়া বা একচোখো চলবে না। বয়স 2 বছরের কম হলে কোরবানি হবে না। আর সবচেয়ে জরুরি, নিয়ত। তুমি এত সুন্দরভাবে ধর্মের কথা বলো কেন? কারণ আমি কোরবানির মধ্যে ভালোবাসা দেখি। আমার মা বলতেন, আল্লাহর জন্য কিছু দিলে সে তোমার হৃদয় পূর্ণ করে দেন। আমার ভালোবাসার বন্ধুদের জন্য প্রশ্ন, কোরবানি দেওয়া কি ধরনের ইবাদত? যদি উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে উত্তর লিখে দাও। শুনো কসাই, প্রতিবারের মতো এবারও বাজারের সবচেয়ে বড় গরুটাই আমার লাগল। আমি মণ্ডল সাহেব, গ্রামে আমার একটা নাম ডাক আছে। যত টাকাই লাগুক না কেন, বাজারের বড় গরুটা যেন আমার বাড়িতেই আসে। পুরো গ্রামবাসীকে দেখিয়ে কুরবানি দেব। ঠিক আছে, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। বাজারের সবচেয়ে বড় গরুটা আপনাকেই দেব। কথাটা যেন মাথায় থাকে। গরু কেনার সময় কিপটামি করে ছোট গরু নিয়ে আসবে না। আমি চাই না আমার থেকে বড় গরু এই গ্রামের কেউ কোরবানি দেয়। বর্তমানে তোমার ব্যবসার অবস্থা ভালো না শুনলাম। তারপরেও এবারও কি বড় গরু কোরবানি দিতে হবে? এবার না হয় ছোট গরু কোরবানি দিলেও তো পারো। শোনো বউ, আমি মণ্ডল সাহেব, এলাকায় আমার একটা নাম ডাক আছে। আমি ছোট গরু কুরবানি দিলে আমার মান সম্মান কোথায় যাবে? ব্যবসার পরিস্থিতি যাই হোক না কেন, বড় গরুটাই আমার লাগবে। তোমার বাবা তো প্রতিবার বাজারের বড় গরুটা করে কিনে নিয়ে আসে কোরবানির জন্য। আর কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ। এবার কত বড় গরু কিনবে তোমার বাবা? প্রতিবারের মতো এবারও আমরা বাজারের বড় গরু নিয়ে আসব। গ্রামের সবাই দেখতে আসবে। তুমিও আমাদের কোরবানির গরু দেখতে আসো। ঠিক আছে, তাহলে আমিও দেখতে আসব। তুই দেখতে এসে কি করবি? তোর বাবা তো কোরবানি দেয় না, আর কোরবানি দিবে কেমনে? তোরা তো গরিব মানুষ। ঈদের দিন নতুন জামাই পরিস না, আবার কোরবানি। সুমি, কি বলছো তুমি? ও আমাদের বন্ধু। মা বলেছেন অহংকার কারীকে আল্লাহ পছন্দ করে না। তুমি অহংকার করো না, তাহলে আল্লাহ তোমাকে পছন্দ করবে না। বাবা, এবারও কি আমরা কোরবানি দেব না? না রে মা, এবারও আমরা কোরবানি দেব না। কিন্তু এবার আমি তোমাকে ঈদের দিন অনেকগুলো গরুর মাংস নিয়ে এসে দেব। তুমি এখন খেলতে যাও। তুমি যে মেয়েটাকে বললে ঈদের দিন অনেকগুলো গরুর মাংস নিয়ে এসে দিবে, ঈদের দিন তুমি এতটা গরুর মাংস পাবেটা কোথায়? যে সংসারে 3 বেলা পান্তা ভাত জোটে না।
সে সংসারে আবার গরুর মাংস। ও তুমি চিন্তা করো না, রিজিকের মালিক আল্লাহ। মেয়েকে যেহেতু বলেই দিয়েছি, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন নিশ্চয়। মণ্ডল সাহেব হাট থেকে সবচেয়ে বড় গরুটা কিনে নিয়ে আসেন। গ্রামের অনেক লোক তার গরু দেখার জন্য ভিড় করে। দাদু, আমরা ঢাকায় প্রতিবার অনেক বড় গরু কোরবানি দেই। তুমি ছোট গরু কিনেছ কেন? অনেক বড় একটা গরু কিনলে সবাই দেখতে আসত। শোনো দাদু ভাই, কোরবানির গরু যে অনেক বড় হতে হবে এমন কোনো কথা নয়। গরু হতে হবে সুস্থ, খোরা বা এক চোখও চলবে না, বয়স 2 বছরের কম হলে কোরবানি হবে না। আর সবচেয়ে জরুরি, নিয়ত। নিয়ত অবশ্যই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। জানো দাদু, গরু কাটার পরে আব্বু আমাদের জন্য আগে কলিজা নিয়ে আসে, আর আম্মু অনেকগুলো মাংস ফ্রিজে রাখে। আমরা অনেক দিন খাই, তারপরেও শেষ হয় না। তুমি কি বলো দাদু ভাই, সত্যি তোমরা তাই করো নাকি? কই, আমি তো জানি না। আচ্ছা দাদু ভাই, তোমরা গরুর মাংস কিভাবে ভাগ করো? বন্ধু, তুমি কি জানো কোরবানির মাংস কিভাবে ভাগ করতে হয়? যদি জানা থাকে তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। গরু কাটার পরে আমরা নিজেদের জন্য প্রথমে কিছু নেই, তারপরে আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের বাড়িতে কিছু পাঠাই। পরে বাকি যা থাকে এলাকার গরিব লোকদের মাঝে দিয়ে দেই। এটা মাংস ভাগ করার সঠিক পদ্ধতি নয় দাদাভাই। আমি তোমাকে বলছি কিভাবে ভাগ করতে হয়। ইসলামী শরীয়ত অনুসারে কোরবানির মাংস সমান 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ গরিব ও অসহায়দের মাঝে সদকা করা, ফকির মিসকিনদের জন্য। 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের মাঝে উপহার হিসেবে দেওয়া। 1 ভাগ নিজের ও নিজের পরিবারের খাওয়ার জন্য রাখা। ভাই, আর 2 দিন পরেই কোরবানির ঈদ। মেয়েটাকে বলছি, ঈদের দিন অনেকগুলো গরুর মাংস নিয়ে আসব। গরুর মাংস যে কোথায় পাব সেই চিন্তায় বাঁচি না ভাই। আরে রাশেদ ভাই, চিন্তা করিস না। আমি প্রতি ঈদের দিন সকালে শহরে যাই। শহরের মানুষেরা অনেক বড় বড় গরু কোরবানি দেয়। তাদের গরু কেটে দিলে তারা অনেক গরুর মাংস দেয়, সাথে টাকাও দেয়। সকালে আমরা শহরে যাব, তাহলেই তোর গরুর মাংস নিয়ে আসা হবে। কিন্তু ভাই, ঈদের দিন বাড়িতে না থাকলে মেয়েটা একা একা কান্না করবে। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমরা তো বিকেলের মধ্যে ফিরেই আসব। বন্ধুরা, তোমরা কি জানো কোরবানির ঈদের নাম কি? যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দাও। লতার আম্মু, শোনো, ঈদের দিন সকালে আমি শহরে যাব রমেশের সাথে। শহরে মানুষদের গরু কেটে দিলে তারা নাকি মাংস দেয়। আমি সকালে গিয়ে গরু কেটে বিকালে লতার জন্য মাংস নিয়ে আসব। তোমার ঈদের দিন শহরে যাওয়া লাগবে না। গরুর মাংস না খেলে ঈদ হয় না নাকি? ঈদের দিন তুমি আমাদের সাথে থাকবা, তাতেই তোমার মেয়েও খুশি হবে, আমিও খুশি হব। কিন্তু তুমি যদি শহরে যাও, ঈদের দিনটা আমাদের ভালো কাটবে না। আল্লাহ আমাদের রিজেকে যা রাখছেন, ঈদের দিন আমরা তাই খাব। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো আল্লাহ চাইলে তোমাকে অথবা আমাকে লতার জায়গায় জন্ম দিতে পারত, অথবা আমাদেরকে প্রতিবন্ধী বানিয়েও দুনিয়াতে পাঠাতে পারত? কিন্তু আমাদের মহান আল্লাহ সেটা না করে আমাদেরকে কত বড় ঘরে পাঠাইছেন। আমাদেরকেও কিন্তু মারা যাইতে হবে। মারা যাওয়ার পরে আমরা কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারি না। তাহলে এই দুনিয়াতে এত অহংকার দেখে আমাদের কি লাভ? তুমি ঠিকই বলেছ। লতারা গরিব বলে আমি লতাকে অনেক ঠাট্টা করেছি।
ওর মনে অনেক কষ্ট দিয়েছি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আসলে এই দুনিয়ার কোন কিছুই আমাদের নিজের না। যেমন খালি হাতে এসেছি, ঠিক তেমনি খালি হাতে যাইতে হবে। চলো আমরা লতার কাছে যাই। এখন না, কালকে ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। কালকে সকালে আমরা লতারদের বাড়িতে যাব, আর ওকে আমাদের সাথে নিয়ে এসে অনেক আনন্দ করে ঈদের দিন কাটাবো। ঠিক আছে, তাহলে তাই করব। আমি বাবাকে বলে লতার জন্য নতুন জামা নিয়ে যাব। দাদু ভাই, লতা নামে আমার একজন বন্ধু আছে। ওরা অনেক গরিব মানুষ, ঠিকমতো খাইতেও পারে না। ওরা কোনোদিন কোরবানি দেয় নাই দাদু ভাই। আমার বন্ধু ঈদের দিন নতুন জামাও পায় না। দাদু ভাই, কালকে তো ঈদ। তুমি লতার সাথে তাদের বাড়ির সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবা। আমরা সবাই একসাথে ঈদ করব। তুমি ঠিক বলেছ। তোমার বন্ধু মানে আমাদের আত্মীয়। আমি অবশ্যই কালকে সকালে গিয়ে তাদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসব। আর আমরা সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। সুমি, তোমাদের বাড়িতে সবাই মুখ ভার করে বসে আছো কেন? আমাদের কোরবানির জন্য যে গরুটা নিয়ে আসা হয়েছিল সেটা অতিরিক্ত মোটা ও বড় করার জন্য ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই আমাদের কোরবানির গরুটা মারা গেছে। গরু মারা গেছে তো কি হয়েছে? আমার গরু এখনো জীবিত আছে। চলো আমরা সবাই মিলে আমাদের গরু কোরবানি দেই, আর ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। আন্টি, লতা কোথায়? লতা ওর বাবা সহ কোরবানি দেওয়া দেখার জন্য শহরে গেছে। তাতে লতার কোরবানি দেওয়া দেখা হবে। আর লতার বাবা শহরের মানুষের গরু কেটে মাংস পাবে। যদি কসাইয়েরা 1 পোয়া মাংস বিক্রি করত, তাহলে আজকে আমার মেয়েটা আর তার বাবা শহরে যেত না। আমরা 1 পোয়া মাংস কিনে খাইতাম, আর সবাই মিলে একসাথে ঈদ করতাম।